নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? স্বাগত জানাই লাইভ প্র্যাকটিক্যালিতে। প্রথম দুটো পর্যায়ে দেখেছিলে রাঁচির, আজকে আমরা গল্প করব লাস্ট পর্যায়ে। বন্ধুরা, আমরা লাস্ট দিন বলেছিলাম 3 দিনের ট্রিপ আমাদের রাঁচিতে। সেক্ষেত্রে প্রথম 2 দিন হয়ে গেছিল। আজকে লাস্ট ডে আমাদের টার্গেট ছিল রাজরাপ্পা মন্দির। এটাও কিন্তু একটা কারণ আমাদের রাঁচি ভ্রমণে। তা আমরা বেরিয়েছিলাম, একটু দেরি করেই বেরিয়েছিলাম, সকাল সকাল উঠতে পারিনি ঘুম থেকে। আমরা ওখান থেকে প্রায় 9টার সময় বেরিয়েছিলাম। রাজরাপ্পা প্রায় 2 ঘন্টার জার্নি। তা গাড়ি নিয়ে বুঝতেই পারছো রাস্তায় রয়েছি আমরা। খুব সুন্দর রাস্তা, রিং রোড হয়ে রামগড় হয়ে এটা রাজরাপ্পা পৌঁছাচ্ছে। রাস্তার দুধারে দেখতে পারবে যে পাহাড়ের ঝলক, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। কিছু কিছু জায়গায় জ্যাম পাবে, কিন্তু ম্যাক্সিমাম রোডই কিন্তু এরকম সুন্দর রাস্তা পাবে। তা আমাদের আজকে প্ল্যান ছিল রাজরাপ্পা, প্রথমে পুজো দিয়ে তারপর ওখান থেকে আমরা হয়তো হুন্ডরু জোনা এগুলো টার্গেট করেছিলাম। কিন্তু কি হলো সেটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে পুরোটা। লাইভ প্র্যাকটিক্যালিতে আমরা চেষ্টা করি যে আমরা যেরকমভাবে এনজয় করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। তা প্রথম বলবো যে এই রোড কন্ডিশন সত্যিই ভালো, কিন্তু এই রোডটা কোথায়? অ্যাকচুয়াল রাজরাপ্পা আমরা যেহেতু গেছিলাম পুজোর সময়, নবরাত্রিতে প্রচুর ভিড় হয়। একটা জায়গায় গিয়ে ওখানে রোড ক্লোজ হয়ে গেছিল, তখন আমরা এই অফ ট্র্যাক দিয়ে আমরা রাজরাপ্পায় ঢোকার চেষ্টা করি। রাস্তা থেকে লেফট হ্যান্ড সাইডে গাড়িগুলো সব নেমে যাচ্ছিল, আমিও তাদের পেছন নিয়ে নিয়েছিলাম। রাস্তা দেখেই বুঝতে পারছো রাস্তা থেকে নিচে নামছে গাড়ি। এখন এখানে গিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা রাজরাপ্পা মন্দিরের দিকে পৌঁছাবো, কিন্তু রাস্তা কিন্তু খুব বাজে ছিল। একটা কথা বলি, রাজরাপ্পা যে সবসময় খুব ভিড় হয় এরম ব্যাপার নয়, কিন্তু নবরাত্রিতে খুব ভিড় ছিল। আমাদের হয়তো টাইমটা চুজ করা ভুল হয়েছিল। যাই হোক, আমরা যখন এসছি রাজরাপ্পা তো যেতেই হবে। আমরা পৌঁছে গেছি রাজরাপ্পা। রাজরাপ্পা লাইন দিয়েছি, প্রায় 3 থেকে 3,500 লোকের পেছনে আমাদের লাইন ছিল। এটা হচ্ছে দামোদর নদী এবং ভৈরবী নদী, এই দুটো নদীর সংযোগস্থলে হচ্ছে রাজরাপ্পা। এর গল্প হয়তো অনেকেই জানো। এটা হচ্ছে দামোদর নদী, ভৈরবী তোমাদেরকে দেখাবো। রাজরাপ্পার গল্প হচ্ছে যে মা তার 2 বন্ধুকে নিয়ে এখানে এসেছিল, এবং 2 বন্ধুর তখন প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তখন সেই সময় অন্য কিছু না পেয়ে মা নিজের মস্তক ছিন্ন করে সেখানে সেই রক্ত দুদিকে যায়, এবং মা নিজেও সেই রক্ত পান করে। এটা ছবিতে আমরা দেখেছি। যাই হোক, আজকে হচ্ছে রাজরাপ্পা মন্দিরে পুজো দেওয়া। এই দামোদর নদী দেখছো, এটা কিন্তু অনেকটা কিন্তু মনে পড়ে কিন্তু আমাদের মধ্যপ্রদেশ, তাই না? এই বাচ্চাটিও আমাদের সঙ্গে পুরো লাইন দিয়েছিল। আমরা এখানে 11টার থেকে লাইন দিয়েছি, আমরা মন্দির থেকে বেরিয়েছি 4:30। চিন্তা করো কতক্ষণ, 5.5 ঘন্টার লাইন দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। এই আমরা মন্দিরের সামনে চলে এসেছি, বিশাল লাইন, কিন্তু আমরা ধৈর্য হারাইনি, যে এসছি যখন ছিন্নমস্তায় পুজো দিয়েই যেতে হবে। তা এখানে আমাদের জোনা হুন্ডরু আর কিছু করতে পারিনি, কারণ এই রাজরাপ্পা করে বেরাতে বেরাতেই আমাদের 4:30 বেজে যায়। তারপরে আমাদের হোটেলের দিকে রওনা। ওখান থেকে রাত্রেবেলা ট্রেন ছিল আমাদের। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই ব্লগগুলো ভালো লাগে, অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করো। অ্যান্ড নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা মন্দিরের দোরগোড়ায় চলে এসেছি। এই আমরা এবার মন্দিরের প্রবেশ পথে। বুঝতেই পারছো যে এখানে পুজোর যে রেশ এখনো কাটেনি। একদম মন্দিরের আমরা গেটে চলে এসেছি। তা ভেতরে তো মোবাইল নিয়ে সম্ভব নয়। এই হচ্ছে মন্দিরের অবস্থা। জাস্ট কোনো মতে ভেতরে ঢুকছে আর বেরাচ্ছে। এই সেই ভৈরবী নদী, যেটা কিন্তু দামোদরে গিয়ে মিশছে। এটা হচ্ছে জাংশন। তা খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু নৌকা বিহারও করা যায়। কিছু নৌকার ছবি তোমরা দেখছিলে। তারপরে রাত্রেবেলা ট্রেন ধরে সকালবেলা হাওড়া থেকে, এখন তো কোনো প্রবলেম নেই, হাওড়া থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড, তারপর ওখান থেকে বাড়ি। এই ছিল আমাদের 3 দিনের ট্রিপ।